পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারের দেয়া প্রাথমিকের বিনামূল্যের বই কেনাবেচার অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষা বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী গোপনে চুক্তির মাধ্যমে কিন্ডারগার্টেনগুলোতে বই সরবরাহ করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। দীর্ঘদিন ধরে এই অবৈধ বাণিজ্য চললেও প্রশাসন নীরব বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পঞ্চগড়ের দেবীগঞ্জে বছরের শুরুতেই ১৪৩টি প্রাথমিক বিদ্যালয় সহ তালিকাভুক্ত ৩৫টি কিন্ডারগার্টেনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১,৪০,১৫৪টি বই বিতরণ করা হয়। তবে অভিযোগ উঠেছে উপজেলার বেশিরভাগ কিন্ডারগার্টেন কর্তৃপক্ষকে এই বিনামূল্যের বই পেতে গুনতে হয়েছে ১০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত ঘুষ। শিক্ষকদের অভিযোগ, দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন এবং ওই অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আব্দুল মজিদ বাবু সিন্ডিকেট করে এই টাকা হাতিয়ে নিয়েছেন। যদি টাকা দেই তাহলে আমাদেরকে বই দেওয়া যাবে, আর টাকা না দিলেই বই দেওয়া যাবে না, এই ধরনের বিভিন্ন বাহানা বিধান বাইর করা হয়। অন্যদিকে বই সংকটের কারণে বাধ্য হয়ে টাকার বিনিময়ে বই সংগ্রহ করেছেন বলে দাবি কিন্ডারগার্টেন মালিকদের। দেবীগঞ্জ শিক্ষা অফিসের যিনি অফিসে থাকেন বাবু ভাই, উনি বলেন যে আমাদেরকে টাকা না দিলে আমরা আপনাদের বই দেব না। টাকা ছাড়া বই আমরা নিতে পারি না, এটা আমাদের অত্যন্ত দুঃখজনক। এদিকে ঘুষ নেয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন। আর অভিযুক্ত কর্মচারী আব্দুল মজিদ বাবু দাবি করেন বই বিতরণের দায়িত্বে তিনি নন। বই বিতরণে আর্থিক লেনদেন হয়েছে, এই বিষয়টা আমার একদিন জানা ছিল না। বই বিতরণ প্রায় ৬ মাস হয়ে গেছে। এইরকম কোনো অনিয়ম এখানে হয় নাই, এটা আমি বলতে পারি। এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এইগুলো বেশি টাকা পয়সা নিয়ে বই তো আমি দিই না। বইটা আমার ক্লাসে এইটুকু সারা সবগুলো দেখতে না, বই আমি বই দিয়ে দেখাতে হবে, বই আমার সাকি থাকিয়ে থাকে। বরাদ্দকৃত বই নিয়ে চলা এমন অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসনের থেকে এই বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখব এবং তদন্তে যদি কারো কোনো সংশ্লেষ পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে নিয়ে আসবে। শিক্ষার মতো মৌলিক অধিকারে কেন এমন দুর্নীতি? এর পেছনের অসাধু চক্রকে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই দাবি পঞ্চগড়বাসীর। লিওন আজাদ, RTV।